বন্ধুরা, সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের জন্য যেই ভিডিওটা রেডি করেছি সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে তোমরা থাম্বনেল কি করে বানাবে আর সেই থাম্বনেলটা কি করে ইউটিউবে সেট করবে। মানে হয় না যে ভিডিওর সামনে তোমরা দেখবে কোনো ভিডিও অন করার আগে তোমরা কিছু লেখা দেখতে পাও, কিছু ছবি দেখতে পাও, সেটাকে বলে থাম্বনেল। আর সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো, চলো দেখা যাক। এই যে আমি আমার ফোনের চলে আসলাম। এবার আমাদেরকে থাম্বনেল এডিট করতে হলে ইনশট অ্যাপ, যেটা আমি করি, এই অ্যাপস থেকে এই যে অ্যাপসটাকে ওপেন করে নিলাম। দেখো তিনটে অপশন আছে, ভিডিও, ফটো আর কোলেজ। এবার আমাদেরকে থাম্বনেল বানাতে হলে আমরা ফটো থেকেও করতে পারি, কোলেজ থেকেও করতে পারি। ফটো থেকে অন্যদিন তোমাদেরকে দেখাবো, এটা হলো সব থেকে ইজি। তো কোলেজ অন করে নিলাম। এখানে তিনটে অপশন, তো আজকে তোমাদেরকে আমি প্রথমটা দেখাবো, গ্রেড। ওটা অন করলাম। অন করার পরে এবার তোমরা দেখো যে নিচে ফটো চলে আসলো। এবার এখান থেকে না কয়েকটা ফটো, মানে যেদিন তোমরা যেই ভিডিও করবে সেই ভিডিওর জন্য আগে থেকে ফটোটাকে তুলে রাখবে, তো গ্যালারির সামনে এরকম চলে আসবে। তো তোমরা কয়েকটা ফটো সিলেক্ট করে নেবে। যেমন আমি নিচ্ছি, দেখো এই যে তিনটে নেওয়া হয়ে গেল। এবার চারটে নিয়ে নিলাম, নিচ্ছি। তো এবার দেখো নেওয়ার পরে এই যে টিক ছিল, টিক করে দিলাম। এবার এই সাইজটা যে এসছে, এই সাইজটা কিন্তু আমরা ইউটিউবে ব্যবহার করতে পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদের যেটা করতে হবে, সাইজটাকে চেঞ্জ করতে হবে। এই যে থাম্বনেলটা এসছে সেটাই দেখাবো। তো তার জন্য আমাদেরকে এই দেখো 1 2 3 4 নাম্বারে কি আছে? ক্যানভাস। ক্যানভাসে গিয়ে আমরা সাইজটা চেঞ্জ করতে পারবো। তো ক্যানভাসটাকে অন করলাম। এবার 1:1 এটা করব না, 4.5 এটাও করব না, 9.16 এটাও করব না। আমরা করব এই 1 2 3 4 নাম্বারটা, মানে 16.9। এটা হলো ইউটিউবের জন্য পারফেক্ট। তো তোমরা এটাই টাচ করবে। দেখো পুরো সাইজটাকে নিয়ে এলো। এবার এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছ, টিক করে দিলে এবার এই সাইজটা চলে আসলো। এইবার কিছু কাজ আছে, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা, তোমরা আরও এক্সপার্ট হয়ে যাবে। যেটা আমি না বললেও তোমরা শিখে যাবে। লেআউটে গেলাম। লেআউটে গিয়ে এবার এর ভিতরের সাইজগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। দেখো আমি যেমন চেঞ্জ করছি, এই যে 4 নাম্বার 5 নাম্বার, মানে যেটা তোমাদের পছন্দ তোমরা নিয়ে নিলে। এটাও মানাচ্ছে না, এটা দেখো তাও একটু ভালো লাগছে। এবার এটা নিয়ে নিলাম ধরো। এবার ভিতরের ছবিগুলো তোমরা যদি চাও তো তোমরা চেঞ্জ করতে পারো। ছবির উপরে টাচ করবে, এরকম সিলেক্ট অপশন চলে আসবে। টাচ করে তোমরা ছবিটাকে বড় করতে পারবে, ছোট করতে পারবে। দেখেছো? জাস্ট টাচ করলে হবে। এবার রিপ্লেস, তোমরা চাইলে রিপ্লেস করতে পারো। মানে তোমাদের মনে হচ্ছে এখানে এই ছবিটা ভালো লাগছে না, আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ছবির উপর এই যে টাচ করলে, টাচ করার পরে ওই সিস্টেমটা চলে আসবে রিপ্লেসে লেখা। তাহলে আমি উপরের ছবিটা চেঞ্জ করব বা এই ছবিটা চেঞ্জ করব। ছবির উপর টাচ করলে তারপর রিপ্লেস চলে আসলো। রিপ্লেসে টাচ করলে এবার এখান থেকে আবার এই যে আরেকটা ছবি আমি নিয়ে নিলাম। দেখো এবার এটা আমার ভালো লাগছে। এবার আমি যদি মনে করি না এটা এর উপরে দেবো, ওখানে টাচ করে উঠিয়ে দিলেই দেখো চলে আসবে। বুঝেছো? আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক এইভাবে তোমরাও বসিয়ে দিতে পারো। তারপরে যে ফিল্টারে দেখো কতগুলো অপশন আছে। তোমাদের যেই অপশনটা ভালো লাগবে তোমরা সেটা নিয়ে নিতে পারো। আবার তোমরা চাইলে ব্রাইটনেস বাড়াতে পারো। তো সেটা কীভাবে করো? আবার গেলাম ফিল্টারে, অ্যাডজাস্ট, মানে ফিল্টারে টাচ করবো না, তার পরেরটায় অ্যাডজাস্ট। দেখো এরপরে আমি এখানে টাচ করব। মানে এইগুলোর আমার ধরো একটাও যদি না ভালো লাগে তাহলে তুমি ওটা নেবে। পুরো ব্ল্যাক হয়ে গেল। দেখো কতগুলো অপশন আছে তোমাদের জন্য। আর সত্যি কথা বলতে আমার ভয়েসটা এরকম হচ্ছে, একটা কথা বলিনি, আমার জ্বর এসছে, ঠান্ডা কাশি, আর টিনের উপর জল পড়ছে সেই কারণে। এই যে অ্যাডজাস্টে গেলাম, গিয়ে এ দেখো এটা আমি বাড়িয়ে দিলাম, ব্রাইটনেস বেড়ে গেল। তারপর আছে অপশন। এবার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা এর থেকে চুজ করে তোমরা এভাবে কমিয়ে নিয়ে বাড়াতে পারবে। তো তোমরা দেখে নিলে। দেখো এই যে আমি বাড়িয়ে নিলাম। এবার তোমরা স্টিকারটাকে কী করে অ্যাড করবে? ওই যে স্টিকার লেখা দেখো গোল,
ওখানে টাচ করলে দেখো কত রকম সিম্বল, শেয়ার আছে, আগুনের মতো ওটা আছে, তারপর অনেক কিছু আছে। যেহেতু থাম্বনেলে এইগুলো দিলেও চলে, না দিলেও চলে, এবার সেটা তোমাদের ব্যাপার। এর শেয়ারটাকে তোমরা, ধরো আমি কেটে দিলাম, এবার আমি ধরো সাবস্ক্রাইব, এই যে এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এসে আমি এইভাবে টেনে বড় করতে পারবো, এটাকে ঘোরাতে পারবো। দেখো দেখছো আমি টেনে বড় করছি, আবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি, সাইডে টাচ করলেই ওরকম ঘুরে যাবে, মানে সাইডে টাচ করে ঘুরিয়ে দিলেই ঘুরিয়ে যাবে ওইভাবে। তো তোমরা চাইলে থাম্বনেলের উপর সাবস্ক্রাইব, শেয়ার এগুলো তোমরা দিতেই পারো, পুরোটাই তোমাদের ব্যাপার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে যে টি, দেখো টির ওখানে মানে টেক্সট, মানে তোমরা লিখবে নাম, টেক্সটে টাচ করলে এইবার তোমরা বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারবো থাম্বনেলের উপর, মানে তোমরা যা লিখতে চাইছো, যেইটা ভিডিও তোমরা বানাবে। এবার আমি ধরে লিখলাম আমি, বাংলা তো টাইপ করতে পারি না, এবার এখানে এসেছিলো তাই টাচ করছি, চলে এসেছে। আমি বললাম আমি তোমাকে। এবার দেখো এটার কত রকম চেঞ্জ করছি, কিভাবে দেখো কালার, এই যে টেক্সট, ওই প্রথম যে টেক্সট আছে, টেক্সট মানে ভেতরের কালারটা, শুধু দেখো ভেতরের কালারটা চেঞ্জ হবে, বুঝেছো? ভেতরের কালারটা চেঞ্জ হলো। তারপর নিচে এসে আমি কি করলাম, নিচের অপশনগুলো চুজ করলাম, এটা চুজ করলে এরকম আসবে, এটাই টাচ করলে এরকম হবে, এটা টাচ করলে এরকম হবে, এই লালে টাচ করলে লাল হবে। শুধু অপশনগুলো তোমরা দেখতে থাকো। এই যে কালো টাচ করলে কালো হয়ে গেল। এবারে যে হলুদ, হলুদ ব্ল্যাক, হলুদ আর ব্ল্যাক হয়ে গেল। এবার আমি উপরে চলে গেলাম, উপরে গিয়ে দেখো যেই কালারটা টাচ করব সেই কালারটা হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি, মানে লেখাটাকে একটু চেঞ্জ করব, তার জন্য এখান থেকে এটা তোমরা সিলেক্ট করে নিতে পারো, দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ। এবার আমি ধরো উপরটা টাচ করে উপরের মতো হবে। এবার তারপরে সাইডে, সাইডে টাচ করে তোমাদের কি হবে, তোমরা চাইলে লেখাটাকে মোটা করতে পারবে, বোল্ড, চাইলে লেখাটাকে আয়ের মতো বেঁকাতে পারবে, সেটা বেঁকিয়ে গেল, দেখো বেঁকিয়ে গেল লেখাটা। চাইলে তোমরা আন্ডারলাইন, নিচে ইউ এর ওখানে টাচ করলে আন্ডারলাইন হয়ে যাবে। এবার আন্ডারলাইন না চাইলে আবার টাচ করলে উঠে গেল। এইবার তোমরা লেখাটাকে বাঁকাবে, কি করে বাঁকাবে, এই যে দেখো ওখানে টাচ করলে পুরো চাঁদার মতো বেঁকিয়ে গেল। এইবার তোমাদের মনে হলো যে না, তোমরা এটাকে একটু চেঞ্জ করবে, দেখো আবার ওখানে চলে আসলে, আসার পরে তোমরা অরিজিনালের ওখানে টাচ করবে, আগের মতো হয়ে গেল। এবার তোমাদের মনে হলো না, জিনিসটাকে আবার আগের মতো করা দরকার, ওখানে টাচ করবে, ওই যে যেটা ABC লিখে চাঁদার মতো, বা তার পরেরটা আমি ধরো পরেরটা নেব, বা এই লাভের এখানে লাভের মতো হয়ে গেল। এবার আমি নেব এই মাছেরটা, নিয়ে নিলাম, আমি এবার সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দিলাম, থাম্বনেল রেডি। এবার থাম্বনেলটাকে সেভ করতে গেলে ওই ওপরের এক্সপোর্টটাকে টাচ করে তোমাদের থাম্বনেল রেডি হয়ে গেল। বোঝা গেল? খুব শর্টকাটে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার থাম্বনেলটা সেভ হয়ে গেল, এবার সেভ হয়ে তোমাদের গ্যালারিতে চলে আসলো। এইবার তোমরা থাম্বনেলটাকে ইউটিউবে কী করে বসাবে, তার জন্য তোমাদেরকে একটা আগে থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে YT স্টুডিও। আমি যেভাবে করি, এই যে YT স্টুডিও, এই অ্যাপসটা, এই YT স্টুডিওতে গেলে, যাওয়ার পরে তোমরা কি করবে, এই যে নিচে কন্টেন্টের ওখানে টাচ করলে তোমরা যেই ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটা এখানে চলে আসবে। দেখো এখানে আমার চলে এসছে, আমার যেহেতু আগে থেকে ভিডিওটার আপলোড করা, ভিডিওর থাম্বনেলটাও দেওয়া আছে। তো তার জন্য আমাকে কী করতে হবে, ওপরের ওই পেনের মতো ওইখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলাম, ওটা হলো এডিট অপশন, মানে তোমরা ইউটিউব থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড করলে তোমাদের YT স্টুডিওতে চলে আসবে। ক্লিক করার পর দেখো নিচে এসছে, এই যে মানে ভিডিও যখন তোমরা আপলোড করবে তখন তোমরা আনলিস্টেড করে আপলোড করবে, কারণ ডাইরেক্ট পাবলিক করতে যাবে না, তাহলে একটু অসুবিধা হয়। কারণ আপলোড হয়ে গেলে যেহেতু YT স্টুডিওতে চলে আসবে, তখন তোমরা পাবলিক করবে, যাদের মনিটাইজেশন অন আছে তারা মনিটাইজেশন অন করে দেবে, তারপর লোকেশন দেওয়ার হলে লোকেশন দিয়ে দেবে, কমেন্ট অন অফ, এই যে সবার লাস্টে কমেন্ট দেখো আমি অন করে রেখেছি, এখানে টাচ করলে তোমরা অফও করে দিতে পারো কমেন্ট বক্সটাকে। আর এটা করে রাখবে নো, এই যে নো ইটস নট মেড ফর কিডস, আমি নো করে রেখেছি, যেহেতু এটা কোনো বাচ্চাদের ভিডিও নয় তাই আমি এটাকে নো করে রেখেছি।
আর বাচ্চাদের ভিডিও হলে ওটা ইউজ করে রাখতে পারো তোমরা। এবার যেটা আমাদের থাম্বনেলটাকে বসাতে হবে, ওই যে পেনের মতো আইকনিক ওখানে টাচ করলাম। এখন দেখো এই চেঞ্জের ওখানে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করলে এই দেখো এই যে থাম্বনেলটা যেটা আমি বানালাম নিয়ে ওই যে সিলেক্ট করে দেবো। দেখো থাম্বনেলটা চলে আসলো। এবার ডান করলেই তোমাদের ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে। ওই হয় না ইউটিউব ভিডিওর সামনে সুন্দর থাম্বনেল থাকে, যেটা দেখে আমরা ভিডিওটা অন করি। কারণ থাম্বনেল তুমি যত ভালো বানাতে পারবে তত তোমার ভালো, তত মানুষ ভিডিওটা দেখবে। কারণ থাম্বনেল দেখে মানুষের যদি দেখে না ভালো লাগে সেই ভিডিও কিন্তু মানুষ দেখতে চায় না। ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেটা আপনাদের মানে যেই জিনিসগুলো সম্বন্ধে আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আর আমি সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো। তো চলো টাটা।